একে তো তাপপ্রবাহ, এর ওপর হুটহাট স্কুল খোলা, আবার বন্ধের নির্দেশনা নিয়ে সংশয় প্রাথমিকের অনেক শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়নি সোমবার। এদিন ৫ জেলার মাধ্যমিক স্কুল বন্ধ থাকলেও তুলনামূলক কম উপস্থিতি নিয়ে চলছে প্রাথমিকের ক্লাস। গরমে আরও সপ্তাহখানেক স্কুল বন্ধ রাখলে ক্ষুদে শিশুদের জন্য ভালো হতো বলে মনে করেন অভিভাবকরা। তবে পর্যাপ্ত সতর্কতার নির্দেশনা দিচ্ছেন শিক্ষকরা। গরমের মাত্রা দিন দিন বাড়লেও সারা দেশে রোববার থেকে পুরোদমে ক্লাস শুরু হয় স্কুল কলেজে। দিন পেরিয়ে সন্ধ্যা গড়াতেই নতুন সিদ্ধান্ত, একদিনের জন্য ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস বন্ধ রাখার। তবে প্রাথমিকের ক্লাস চলবে বলে জানায় মন্ত্রণালয়। হুটহাট এমন সিদ্ধান্তের কারণে অনেক অভিভাবক ও শিক্ষার্থী ভেবে নিয়েছেন প্রাথমিকের ক্লাসও হয়তো বন্ধ, যে কারণে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম ছিল সোমবার। সাথে গরমের মাত্রা বেশি হওয়ার কারণেও কমেছে উপস্থিতি। রাস্তায় রাস্তায় অনেকে বলতেছে যে স্কুল বন্ধ, এরপরে আমি আসছি, তাই এসে দেখি বলে না বন্ধ না, অনেক বাচ্চারা গেছে বলে বন্ধ বন্ধ। ওয়েদার তো পাল্টায় নাই, তাহলে সিদ্ধান্ত চেঞ্জ করে কেন তো বুঝি না। রাজধানীতে যে পরিমাণ তাপমাত্রা থাকে এর চেয়ে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বেশি অনুভূত হয়। তাই অভিভাবকদের অনেকেই মনে করেন আরও সপ্তাহখানেক স্কুল বন্ধ রাখলে শিশু শিক্ষার্থীদের তেমন কোনো ক্ষতি হতো না। ছোট ছোট বাচ্চারা আসতে থাকতে কষ্ট হয়। গরমের মাত্রাটা যদি একটু কমতো তখন স্কুলটা খোলা রাখলে আমাদের জন্য ভালো হতো, বাচ্চাদের জন্য ভালো হতো। আমার বাচ্চার মাথা ঘুরায়, গরমের ভিতরে নিয়ে আসলে তো আরো বেশি মনে করেন অসুস্থ হয়ে যাবে। সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত ক্লাস চলছে প্রাথমিকে। তাই কিছু অভিভাবক আবার মনে করেন স্কুল খোলা রাখা যেতেই পারে। স্কুল খোলা থেকে বাচ্চাদের পড়াশোনা নিয়মিত হবে, বাচ্চারা ভালো মতো পড়াশোনা করবে, এটাই আমরা চাই। যদি কেসটা অ্যাভয়েড করে দিত যে গরমের জন্য আপাতত লোকাল জুতা পরতো, তাইলে মোটামুটি ক্লাসটা ভালো হতো আর কি। রোদ তো 10টার পরে একটু বেশি থাকে, 10টার আগে যাতে বাচ্চাদের ছুটি হয়ে গেলে ভালো হয়। এদিকে গরমের মধ্যে টিন শেডের নিচে ক্লাস করতে দেখা যায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ৩ বছরেও ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই গরমে কষ্টের মাত্রা তীব্র হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের। তবে কিছু স্কুলে কিছুক্ষণ পরপর শিক্ষার্থীদের পানি পানের তাগিদ দিচ্ছেন শিক্ষকরা। শিশুরা যাতে রোদে না খেলে সেজন্য দীর্ঘ বিরতি দেওয়া হচ্ছে না ক্লাসের ফাঁকে। ক্লাসে টিচাররা গিয়েও যারা একটু লিজারে আছে তারা গিয়েও জিজ্ঞেস করছে যে তাদের শারীরিক অবস্থা কেমন, কিভাবে তারা কোনো অসুস্থতা বোধ করছে কিনা। রাস্তায় আসা যাওয়ার পথে ওদেরকে ক্যাপ বা ছাতা ব্যবহার করতে বলা হয়েছে। আর যদি কোনো কারণে একটু খারাপ লেগে যায় কারো, সাথে সাথে ওকে টিচারদের নির্দেশনা দেওয়া আছে যাতে করে ওই শিক্ষার্থীকে টেক কেয়ার করা হয়। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।